স্বপ্নে সহবাস করতে দেখলে কি হয়, তার ব্যাখ্যা কি হতে পারে জানেন আপনি? অনেক সময় আছে রাতের বেলা যখন ঘুমাই, ঘুমানোর পরে কিন্তু আমরা অনেকভাবে অনেক ধরনের স্বপ্ন আমরা দেখি। মনে রাখতে হবে স্বপ্ন কিন্তু তিন প্রকার। একটা হলো রুইয়ায়ে সালিহা, রুইয়ায়ে নাফসি বা রুইয়ায়ে শয়তানি, বা বিভিন্ন রকমের স্বপ্ন আছে। স্বপ্ন তিন প্রকার। এক প্রকার স্বপ্ন হচ্ছে আল্লাহ প্রদত্ত নিয়ামতের স্বপ্ন, আল্লাহ তার বান্দাকে সিগন্যাল দেয়। আরেক প্রকার স্বপ্ন হচ্ছে নিজের নফসে যা করি তাই করি, আর একটা হচ্ছে শয়তানে যেটা দেখে সেটা আমরা দেখি। যাই হোক, যদি আপনি রাত্রিবেলা ঘুমানোর পরে যদি আপনি স্বপ্নে দেখেন যে সহবাস করতেছেন, সহবাসের কিন্তু দুইটা দিক। একটা হচ্ছে আপনি যদি দেখেন যে আপনি নিজের স্ত্রীর সাথে রাতের বেলা স্বপ্নের মাধ্যমে সহবাস করতেছেন, আপনি প্রবাসের জীবনে আছেন, আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতেছেন, তাহলে এর ব্যাখ্যা দুইটা। একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রচুর ধন সম্পদের মালিক বানাবেন, আর দুই নাম্বার হলো আপনার শত্রু পরাস্ত হবে, আপনার শত্রু কখনো আপনাদের উপরে বিজয় লাভ করতে পারবে না। মনে রাখতে হবে রাতের বেলা ঘুমানোর পরে যদি আপনি স্বপ্নে দেখেন আপনি আপনার নিজের স্ত্রীর সাথে সহবাস করতেছেন, তাহলে দুইটা লাভ। একটা হলো স্বপ্ন সহবাস করার পর আপনি আল্লাহ পাক আপনাকে প্রচুর ধন সম্পদের মালিক বানাবেন, দুই নাম্বার হলো আপনাদের কোনো শত্রু থাকলে পরাস্ত করবে, তারা কখনো আপনাদের উপরে পরাজিত লাভ করতে পারবে না। আরেকটা স্বপ্ন হলো যদি আপনি স্বপ্নে দেখেন সহবাস করতেছেন কিন্তু নিজের স্ত্রীর সাথে না, তাহলে বোঝা গেল আপনি আসলে বিভিন্ন প্রকারের গুনাহের সাথে আপনি জড়িত আছেন, বিভিন্ন প্রকারের জেনার সাথে আপনি জড়িত আছেন। আপনার পাপ ভয়ঙ্কর হওয়ার কারণে, বেশি হওয়ার কারণে এইরকম নিকৃষ্টতম স্বপ্ন আপনি দেখতেছেন। আর আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে আপনাকে সিগন্যাল দিচ্ছে এখনো সময় আছে, ভালো হয়ে যাও, তা না হলে তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আর নিজের স্ত্রীর সাথে স্বপ্নে সহবাস করতে দেখলে ভালো হয়, কিন্তু অন্যদের সাথে স্বপ্নে সহবাস করতে দেখলে এটা গুনাহ হবে, এবং এটার জন্য আপনার পানিশমেন্ট দুনিয়াতে আপনি ভোগ করবেন। এই জন্যে আল্লাহ পাক আমাদের সবাইকে যেন সুন্দর এবং চমৎকার স্বপ্ন দেখার জন্য তৌফিক দান করেন।